যাচ্ছে। আর একটু বাদিক কর না এইখানটা এবার ঠিক আছে? না না না, তুই আগে যেখানে ছিল সেখানেই লাগিয়ে দে। এই নিয়ে না আমি 3 বার জায়গা চেঞ্জ করলাম, তুই নিজে লাগিয়ে নে তো, আমি পারবো না। যখন আমি তোর মতো লম্বা হয়ে যাব না, আমিও তোকে আর ডাকবো না। তুই ডাকলেও আমি আর আসবো না, বাজে মেয়ে একটা। না 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 না, আজকে আমাকে কোনো বাজে কথা বলা যাবে না। সকালবেলায় তুই আমার হাতে হাত রেখে প্রমিস করেছিলি ভদ্রলোকের এক কথা। ও বাবা, আমার চশমাটা কোথায় গেল? এটা কি হলো? কিছু বলবো না বলেছিলাম, মারবো না তো আর বলিনি। দিদি, এটা কিন্তু চিটিং করলি তুই। চিটিং? আমার মতন একটা নিষ্পাপ শিশুকে তুই জন্মদিনের দিন মারলি? তুই জন্মেই তো আমার জীবনটা শেষ করে দিলি রে। আমায় কিছু বলবি না, জানা মা বাবাকে গিয়ে বল। এই তোরা মারপিট করছিস কেন? দিদি বলছে তুমি আমাকে জন্ম দিয়েছো, তা কেন? আমিও সেটা মাঝে মাঝে ভাবি। তুমি এরকম বলতে পারলে? মা দেখো, বোন আজকে আমাকে প্রচন্ড জ্বালাতন করছে। আমি কিন্তু এই বেলুন নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না। 6টা বাজে, আমিও তো রেডি হবো। বলো তুই আমার কি রেডি হবি? ওই তো মুখ এমন করছে যেন আজকে ওর জন্মদিন। হ্যাঁ, তোকেই তো আজকে সবাই দেখতে আসছে, তো তোর মনে হয় না যে তোরই আগে রেডি হয়ে নেওয়া উচিত? এতক্ষণে তুই একটা কাজের কথা বললি, আমি যাই এক্ষুনি রেডি হয়ে আসছি। এই শাকচুনি, তুইও চলে আয়। আপদ বিদায় হয়েছে। সবসময় ছোট বোনটার পিছনে লাগিস কেন বলতো? ভালো লাগে, ছোটবেলা থেকে ওই একটা খেলনাই তোমার সব থেকে প্রিয়। বোনটা কোনো খেলনা নয়, তুমি বুঝবে না, ও আমার খেলনাই। যাই হোক, আমি বাবা যাই, রেডি হয়ে আসি আর মেকআপটাও করে নি। একই মুখটা কালো হয়ে আছে, তার উপর আবার মেকআপ করবি, চামড়া আরো খারাপ হয়ে যাবে। কিন্তু মেকআপ না করলে এই ডাল স্কিনটার এই কালো কালো দাগগুলো বেশি করে দেখা যাবে। দাগ লোকাতে হয়, দাগ ঠিক করতে হয়। কত ফেস ওয়াশ ক্রিম সব মাখলাম, কিচ্ছুই হলো না। ওইসব কেমিক্যাল মেখে কিছু হবে না, মাখতে হবে ন্যাচারাল জিনিস, মানে আয়ুর্বেদিক। হ্যাঁ, তাই তুই ব্যবহার কর আয়ুর্বেদিক্যালি তৈরি হলুদের নির্যাস থেকে হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরাম। এই সিরামটার মধ্যে যেরকম ন্যাচারাল জিনিস রয়েছে, সেরকম রয়েছে বেস্ট অফ সায়েন্স, মানে নিয়াসিনামাইড আর গ্লাইকলিক অ্যাসিড। আরে এটা তো ওই সিরামটা না যেটা ওই সোয়ার্সা কোল্ড প্রেসড এক্সট্রাকশন টেকনোলজি দিয়ে তৈরি। হ্যাঁ ঠিক বলেছিস। এটা কি করে বলতো? হলুদের গুণাগুণটাকে সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য করে তোলে। এই সিরামটা 2 থেকে 3 ফোঁটা নিয়ে আপার সার্কুলেশন মোশনে আলতো হাতে নিজের মুখে আর গলায় লাগিয়ে নিতে হবে, তাও আবার দিনে 2 বার। ব্যাস, তাহলেই দেখবি কিছুদিনের মধ্যেই মুখ একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে আর ডার্ক স্পট সব গায়েব। সত্যি বলছো? তাহলে আমি এক্ষুনি অর্ডার করছি। হ্যাঁ কর না, এটা তো অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, এমনকি হিমালয়ের নিজস্ব ওয়েবসাইটেও রয়েছে। আর আজ যদি তুই অর্ডার করিস তাহলে কিন্তু 30% অফও পাবি। লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঠিক আছে, আর মারপিট না করে ঝটপট রেডি হয়ে নে। কোথায় তোমরা সবাই? আমি কেক নিয়ে চলে এসেছি। হ্যাঁ তো তুমি আজকে এলে কেন? একেবারে কালই আসতে পারতে। আর বলো না, 7 সমুদ্র 13 নদী পার করে নৌকো ডুবি করে এলাম। মানে 7 সমুন্দর পার মেরে পাপা केक लेकर आ गया, ओ मेरा केक लेकर आ गया। जुल्मी तेरा बाप, ओ जुल्मी मेरे बाप के कपड़ों पे कीचड़ कैसे लग गया, कीचड़ कैसे लग गया। 7 समुंदर पार करते मैं केक के ऊपर गिर गया। तुम केक के ऊपर गिर गया? गिर गया। তোমাকে দিয়ে একটা কাজ যদি ঠিকঠাক করে হয়। কি হয়েছে মা? কিছু হয়নি, কিছু হয়নি। এই তুমি দাও, কেকটা দাও, আমি ফ্রিজে রেখে আসি। আরে আমাকে দেখাও তো কেকটা কিরকম দেখতে। না 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 না, একদম কেক কাটার সময় দেখবি। এখন ফ্রিজে কেকটা রেখে আসি, নাহলে কেকটা গলে যাবে। দেখি না আমি একটু কেকটা দেখি। একবার বারণ করলাম তো। এই কেক দেখা দেখি করতে গিয়ে দেরি হয়ে যাবে। আমার এখনো লুচি ভাজা হয়নি, ময়দাটা মাখা আছে। দাও দাও, আমি ফ্রিজে কেকটা রেখে আসি। দাও। এনে মাদু, ফ্রিজে তুলে দে। ও নো। এনে বোন, ফ্রিজে তুলে দে। এটা কি? এটা তো আলু ভাতে। বাবা, কেকটা এরকম আলু ভাতে হলো কি করে? বলেছিলাম বাইরে রাখিস না, কেকটা গলে যাবে। গলে গেল তো এত তাড়াতাড়ি? আমার কেক। না না, গলেনি, ওটা নতুন থিম কেক। থিম কেক? থিম কেক অ্যাক্সিডেন্ট ফ্লেভার কেক। হ্যাঁ, এটা হলো ধস নামা কেক। খেয়ে দেখিস, এর মধ্যে বালি, মাটি, পাথরের ফ্লেভারও পাবি। তোমরা আমাকে বোকা বানাচ্ছ বলো? না না, সত্যি বলো তো বাবা, কেকটা ধস থিম হলো কি করে? রাস্তায় পা স্লিপ কেটে কেকের উপর ধপাস করে পড়ে গেছিলাম। তুমি আমার কেকের উপর পড়ে গেলে বাবা? তুই দে আমাকে ওটা, দে, আমি ঠিক করে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখ। থাক থাক, তোমরা যেরকম আমাকে গুল দিলে, আমি আমার বন্ধুদেরকে গুল দিয়ে দেবো, যেটা ধস থিম কেক। তার থেকে ভালো
ভালো চল, কেউ আসার আগে আমরা কেকটা কেটে ফেলি। তাহলে কেউ বুঝবেই না যে কেকটা চটকে গেছিল। হ্যাঁ, আমরা না সবাইকে পিস পিস করে কেকটা দেবো, আর সবাই আসলে বলবো তোমরা লেট, তাই কেক কাটা হয়ে গেছে। জানো মা, আজকে এমনিতেও সবাই লেট, 9:45 বেজে গেছে, কেউ কিন্তু এখনো আসেনি। কি বাবা, তাই তো, আমার তো লুচিগুলোও ভাজা হয়নি এখনো। তোমার মাকে একটু সকাল সকাল আসতে বলেছিলাম, যাতে তোমাকে একটু সাহায্য করতে পারে। তিনি কই? কই, তোমার মাকে তো সাহায্য করতে ডাকলে না? এই দুটো মেয়ে যখন হয়েছিল, আমার মাই সব ঝক্কি পুইয়েছে, তোমার মা। হ্যাঁ? তুমি সবসময় এত অশান্তি করো কেন গো? আমি অশান্তি করি? দিদা কি ভুলে গেল নাকি? হ্যাঁ, ভুলে যেতেই পারে। তোমার মা তো পিটার বাদে লিটার চিটার গিটার আমাকে সব নামে ডাকে। আরে বয়স হয়েছে। কই, তোমার নামটা তো বলে না। উফ, তোমরা থামবে, দিদাকে ফোনটা করো না মা। হ্যাঁ হ্যাঁ, এই তো করছি। হ্যালো মা। হ্যাঁ রে মজা তো না, বল। মায়ের সত্যি বয়স হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি কত দূর? আমি তো অনেক দূর। মানে মানে কতক্ষণ লাগবে? এই 12-13 ঘন্টা তো লাগবে। দিদা কি কলকাতা আসতে গিয়ে কোরিয়া চলে গেল নাকি? তাহলে দিদাকে বলো বিটিএস এর সাথে একটা ছবি তুলে আনতে। এই তোর থাম তো। মা, তুমি ট্রেন ধরেছো না বাস? আমি তো খুন্তি ধরেছি রে, এখনো রাতের রান্নাই শেষ হয়নি। আরে তুমি রান্না করছো কেন? তুমি আসবে কখন? এই কাল 12টার মধ্যে পৌঁছে যাব। কাল 12টা? আরে চিটার বাবা তো আমাকে ফোন করে বলল 13 তারিখ একটু তাড়াতাড়ি আসতে, আমাদের দুমদামের জন্মদিন বলে কথা। দিদা, ওটা পাম 13 তারিখ? হ্যাঁ, চিটার বাবা তো তাই বলল। ঠিক আছে মা, রাখছি। তার মানে বাবা তুমি সবাইকে 13 তারিখে আসতে বলেছো? আরে 13 তারিখ মানে আজকেই তো পামের জন্মদিন। বাবা আজ 12 তারিখ। হ্যাঁ, এই লোকটাকে দিয়ে একটা কাজও ঠিকঠাক করে হয় না। তাহলে আর কি, সাজগোজ খুলে ফেলি। ভালো হয়েছে বাবা, আজকের এই চটকানো কেকটা কেউ দেখতে পেল না, কালকের তাহলে নতুন কেক আসবে। তাহলে কালকে সবাইকে বাসি খাওয়াবো? তুমি জানো বাসি, আমি জানি বাসি, খাবারগুলো কনসে জানে যে ওগুলো বাসি, কালকে ওগুলোই খাইয়ে দিও। হ্যাঁ, তুমি তো লুচিগুলোও ভাজনি, তাহলে বাসি হলো কি করে? আমার কিন্তু বাসি খাওয়াতে মন চাইছে না। তোর কি ভাগ্য রে বোন, 2 দিন ধরে তো জন্মদিন হবে। আজ হলো কই, আজ